আমাদের দৈনন্দিন ভাষা শিক্ষার আজকে দ্বিতীয় ক্লাসে স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। আমরা যারা ইংরেজি ভাষা শেখা শুরু করি তাদের জন্য এই এক্সপ্রেশনগুলো জানা মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকে আমরা খুব দ্রুত এবং অল্প টাইমের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু এক্সপ্রেশন আবারও শিখে নিই। বিছানা গুছানো, দ্যাট উই ডু এভরি ডে ইন দ্য মর্নিং, যেটা আমরা প্রতিদিন সকালে করি। এটাকে কীভাবে বলবো? মেক দ্য বেড, মেক দ্য বেড। মেক দ্য বেড মানে হচ্ছে বিছানা গোছানো। তো আপনি যদি বলেন যে আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছাই, তাহলে আই মেক মাই বেড, আই মেক মাই বেড এভরি ডে, I make my bed every day after waking up. After waking up. I make my bed every day. I make my bed every day after waking up. যখনই প্র্যাকটিস করবেন তখন এটাকে 3 কালে প্র্যাকটিস করবেন। আমি বারবার করে এটা শেখাই যে একটি বাক্য শুধু একভাবে প্র্যাকটিস করলে হবে না। যেমন আই মেক মাই বেড এভরি ডে, আই মেড মাই বেড ইয়েস্টারডে। মেকটাকে মেড করে দিবেন। আই মেড মাই বেড ইয়েস্টারডে মর্নিং, গতকাল সকালে আমি আমার বিছানা গুছিয়েছিলাম। আই উইল মেক মাই বেড টুমরো, আগামীকাল সকালে আমি আমার বিছানা গুছাবো। এভাবে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে 3 কাল। যে কোনো কিছু যেটাই দেখবেন সেটা 3 কালে প্র্যাকটিস করবেন। ওকে, নেক্সট, কাপড় পরিবর্তন করা বা ড্রেস পরিবর্তন করা। তাহলে আমরা দিতে পারি চেঞ্জ ড্রেস, অথবা গেট চেঞ্জ। তাহলে বললাম যে বাইরে থেকে আসার পরে আমি ড্রেস চেঞ্জ করলাম, তাহলে আই চেঞ্জড মাই ড্রেস, আই চেঞ্জড মাই ড্রেস, আই চেঞ্জড মাই ড্রেস। অথবা আই চেঞ্জড মাই ইউনিফর্ম। অনেকে ইউনিফর্ম পরে বাইরে থাকে, অফিসে থাকে, তারপরে ক্লাসে থাকে। সো আই চেঞ্জড মাই ড্রেস, আই চেঞ্জড মাই ইউনিফর্ম আফটার রিটার্নিং হোম। বাসায় ফিরে আমি আমার ইউনিফর্ম অথবা ড্রেস চেঞ্জ করলাম, তাহলে আই চেঞ্জড মাই ড্রেস আফটার রিটার্নিং হোম। এটাকে যদি আপনি 3 কাল করেন, তাহলে আই চেঞ্জ মাই ড্রেস, আই চেঞ্জ মাই ড্রেস, আই উইল চেঞ্জ মাই ড্রেস। আমি আমার ড্রেস চেঞ্জ করব। ওকে, 3 নম্বরে দেখুন চুল আঁচড়ানো। আমরা তো প্রতিনিয়তই চুল আঁচড়াই, তো এটা আপনাকে জানতে হবে যে এটা ইংরেজি। তো চুল আঁচড়ানো হচ্ছে কম হিয়ার, COMB, কম। এটার উচ্চারণ কিন্তু কম না, বি উচ্চারণ হবে না। কম হিয়ার মানে হচ্ছে চুল আঁচড়ানো। সো আমি যদি বলি যে আমি এখন আমার চুল আঁচড়াচ্ছি, তাহলে আই এম কমিং মাই হেয়ার, I am combing my hair now. I am combing my hair now. আমি এখন আমার চুল আঁচড়াচ্ছি। আপনার কাজটা কি? এটাকে 3 কালে প্র্যাকটিস করবেন। I am combing, I was combing, I will comb। আমি আঁচড়াবো। সাধারণত ভাষার জন্য এইভাবে 3 কাল করলাম। আর যদি আপনি টেন্সের করেন, তাহলে I am combing, I was combing, I will be combing। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার। ওকে, অত কিছু জানার দরকার নেই। যে কোনো কিছু পেলেই আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ 3 কাল করে ফেলবেন। আই এম কমিং, আই ওয়াজ কমিং, আই উইল কম। আমি চুল আঁচড়াচ্ছিলাম, আঁচড়াবো। নাস্তা বানানো, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মায়েরাই নাস্তা বানায়। তো এটা হবে 3টা দিতে পারবেন। প্রিপেয়ার ব্রেকফাস্ট, অথবা দিতে পারবো প্রিপেয়ারের পরিবর্তে মেক দিতে পারবো, অথবা কুক দিতে পারবো, রান্না করা। তাহলে আমি দিলাম যে আমার মা প্রতিদিন আমাদের জন্য সকালে নাস্তা বানায়, তাহলে মাই মাদার প্রিপেয়ার্স ব্রেকফাস্ট, BREAK। My mother prepares breakfast every day for us. My mother prepares breakfast for us every day. My mother prepares breakfast for us every day. এটাকে 3 কাল কিভাবে করবেন? My mother prepares breakfast, নাস্তা বানিয়েছিল। My mother prepared breakfast for us
yesterday গতকালকে বানিয়েছিলাম my mother will prepare breakfast for us tomorrow আগামীকালও বানাবে। ওকে, এবার নাস্তা খাওয়া, তাহলে আমরা হ্যাভ ব্রেকফাস্ট দিতে পারি নর্মালি, হ্যাভ ব্রেকফাস্ট, অথবা আমরা ইট ব্রেকফাস্ট দিতে পারি, ইট ব্রেকফাস্ট দিতে পারি। সো আপনি যদি বলেন যে আমরা সবাই একসাথে নাস্তা করলাম, তাহলে উই হ্যাভ থেকে হ্যাড, উই হ্যাড ব্রেকফাস্ট, উই হ্যাড ব্রেকফাস্ট টুগেদার, উই হ্যাড ব্রেকফাস্ট টুগেদার, আমরা একসাথে নাস্তা করলাম, উই হ্যাড ব্রেকফাস্ট। আর যদি বলেন আমি নাস্তা করছি, আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, অথবা আই এম ইটিং ব্রেকফাস্ট, আই এম টেকিং ব্রেকফাস্ট, I am having breakfast, I was having breakfast, I will have breakfast after some time. কিছুক্ষণ পরে আমি ব্রেকফাস্ট করব। So thank you, see you again, inshallah. Assalamu alaikum wa rahmatullah.